নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়াতে কোরআন পড়বে এবং কোরআন মুখস্থ করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা উন্নীত করবেন, এই মর্যাদা দুনিয়ার কোনো ব্যক্তি দিতে পারবে না। সারা দুনিয়ার মালিক বানায় দিলেও সেটা তাকে মর্যাদা দেওয়া হবে না। নবীজি বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن যে কোরআন ওয়ালাদেরকে কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যে হে হাফিজে কোরআন, তুমি পড়ো এবং চরো, পড়ো এবং চরো, বলে তোমার শেষ ঠিকানা সেটাই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। তথা সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে করে যখন শুরু করবে, একটা করে আয়াত পড়বে আর একটা জান্নাতের স্তরে চড়তে থাকবে। এরকম চড়তে চড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যখন চড়বে ৬২৩২ তলায় গিয়া পৌঁছবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার সন্তানকে কত সুন্দর একটা বাড়ি বানাই দিতে পারি, তাকে সুন্দর কোনো অবস্থানে নিয়ে যাইতে পারি নাই, কিন্তু তাকে আমি কোরআন শিখাই। সে একজন হামিলুল কোরআন, হাফিজুল কোরআন, আমিলুল কোরআন, কোরআনের ধারক বাহক এবং কোরআনের আমলকারী, যে এর কারণে আমি নিজেও উপকৃত হতে পারবো এবং তার মর্যাদা, সে যদি এত তলায় থাকে সে তো আমাকে ছেড়ে যাবে।